নয়নের জলে ডুবে থাকতে হবে। নয়নের জলে ডুবে থাকলে মারা যাবে? মারা যাবে না। গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমাদের কথায় কি আছে জানেন? কথাই আছে যে নাম মুখে করিলে নয়নে না সে জল, সে নাম শত সহস্রবার করিলে কি হবে ফল। কৃষ্ণ নাম গাইবেন, হরি নাম বলবেন, নয়নে যদি কোনো জল না থাকে, সেই হরিনাম করার কোনো অর্থই থাকবে না মাগো। সে হরিনাম করার কোনো মানেই থাকবে না বাবা। তাই যখন ওই কৃষ্ণ নামটা গাইবেন বাবা, যখন ওই হরি নামটা বলবেন মাগো, আমি জানি আপনার সংসারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, সংসার ছাড়া আর কিছুই জানেন না, শুধু আমার আমার করে যাচ্ছে। কিন্তু মাগো একটু তো সময় দিতে হবে। মানব জাতিতে এসে মনুষ্য কুলে জন্মগ্রহণ করে একটু সময় ধরে যদি সেই কৃষ্ণ নামটা বলতে পারে, সেই হরিনামটা যদি আপনারা খাইতে দেখবেন আপনাদের ডাকেতে তিনি সাড়া দেবেন মাগো। নয়নের জল দিয়ে ডাকতে হবে, তবেই আপনাদের কৃপা করবে। আর সেই নয়নের জল দিয়ে আমরা কতজন তাকে ডাকতে পারছি? নয়নের জল দিয়ে কতজন ডাকার মতো ডাকতে পারছি বাবা? সেই পরীক্ষা চলছে, সেই পরীক্ষা আপনাদের এখানে শুধু নয়, এই হরিনামের পরীক্ষা চলছে সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে এই হরিনামের পরীক্ষা চলছে। আর সেই হরিনামে আপনাদের পাশ করতে হবে। তাই আমি বলে গেলাম, আপনাদের মতো মায়েরা বাবারা যখনই কৃষ্ণ নামটা গাইবেন, হরিনামটা করবেন, নয়নের জল দিয়ে তাকে ডাকার মতো ডাকবেন। দেখবেন আপনাদের ডাকেতে তিনি সাড়া দেবেন। তাই সবাই মিলে আছে বলুন যে আমরা হিন্দুবাসী, আমরা হিন্দু ধর্ম পালন করি, আমরা কৃষ্ণ নাম গাইব, আমরা হরিনাম বলবো, আমরা নয়ন দিয়ে তাকে ডাকার মতো ডাকবো, নয়নের জল দিয়ে তাকে ডাকার মতো ডাকবো, তিনি আমাদের ডাকেতে সাড়া দেবেন। তাই সবাই মিলে বলুন তাই গৌরী বিমানন্দে একবার হরি হরি বল। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা বাবার এখানে বসে আছে, আপনারা কৃষ্ণ নাম শুনছে, হরি নাম শুনছে, কেমন করে কৃষ্ণ নাম বলবেন, কেমন করে হরি নাম বলবেন শুনলেন। আসুন, আমরা কলির মানুষ, আমরা কলির জীব, আমরা দৈনন্দিন কাজ করে থাকি। কাজ করেন না আপনারা? দৈনন্দিন কাজ করেন না আপনারা? দৈনন্দিন কাজ করে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে প্রশ্ন করলে কটি করে কাজ করে থাকেন বলতে পারবেন? আমার মায়েদের কাছে আমার প্রথম প্রশ্ন, আপনারা দৈনন্দিন কটি করে কাজ করে থাকেন বলুন। কটি করে কাজ করে থাকেন বলতে পারবেন? অনেক কাজ করে থাকেন না, কিন্তু হরিনাম আসরে বলতে পারেন না। আপনারা মনে মনে ভাবছেন, মনে মনে চিন্তা করছেন, বাবারে বাবা অনেক কাজ তো করে থাকি, আমি যদি এখানে বলি অনেকে জানতে পারবে।
তা অনেকে মায়েরা বলছে আমরা হরিনাম আসরে গিয়ে বলবো না। দাদা ভাইদের তো মুখস্থ আছে নিশ্চয়ই, অনেক কাজ করে থাকেন আপনারা, তো তা কটি করে কাজ করে থাকেন বলতে পারবেন আজকের হরিবাসরে? আমার বাবা, আমার দাদা ভাই যারা বসে আছেন এখানে, অনেকে চিন্তা করছেন প্রত্যেক দিন দুটি, আবার অনেক দিন তিনটি, অনেক দিন চারটি। মুখস্থ তো নেই বাবা, অনেক দিন ধরে কাজ করে আসছে। তা গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, আমরা কলির মানুষ, আমরা কলির জীব, আমরা দৈনন্দিন দুটি করে কাজ করে থাকি। কেউ করি আমরা পাপ কাজ, আর কেউ করি আমরা পুণ্য কাজ। এই পাপ আর এই পুণ্য, এই দুইটি দিকে বিচার করছেন কে? আমাদের কলিযুগের মহাপ্রভু। আমাদের কলিযুগের মহাপ্রভু যদি আমাদের পাপ পুণ্য বিচার করে, তাহলে এক সময় এক রাজা ছিল, সেই রাজার পাপ পুণ্য কি বিচার করেছিলেন অন্তর্যামী নারায়ণ, সেই কাহিনী আজ আমরা শ্রবণ করব। কোথাকার রাজা, কি নামটা, কেমন রাজা তিনি ছিলেন? অযোধ্যাটো সেই রাজা, আরি নহ শোনা মিতি, অযোধ্যার সেই রাজা, আর নহস নামতে অযোধ্যার সেই রাজা, আর নহস নামতে, অযোধ্যার শিখি রাজা, আর নহস নামতে সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে, দানে ধর্মে মত সদাই, আজ পেতে প্রথা, ওরে দানে ধর্মে ওরে মত সদা, আমি এমন ধনী রাজা, আমি এমন ধার্মিক রাজা, আমি তো কখনো দেখি না। বড় রাজা রাজা দানে ধর্মে মত সদা, রূপেতে ধার্মিকে দইয়া গণ্য মহাজ্ঞানবা, ধার্মিকের অজ্ঞান মহাজ্ঞানবা, ধার্মিকে দইয়া গণ্য মহাজ্ঞানবা, ধার্মিকের অজ্ঞান মহাজ্ঞানবা, সদৈতনে ছিল তাহার মতি, ওরে দানি ছিল তাহার মতি, সদৈতনে ছিল তাহার মতি, ওরে দানি ছিল তাহার মতি, দানি তুষ্ট জগদীপতি, দানি ছিল তাহার মতি, দানি ছিল
তাহার মতি ওরে দানি ছিল তাহার মতি ওরে সর্বজন বিদিতা নারাপতি দানি দুষ্ট জগৎপতি ওরে সর্বজন বিদিতা নারাপতি দানি দুষ্ট জগৎপতি সর্বজন বিদিতা নারাপতি দানি দুষ্ট জগৎপতি ওরে সর্বগৌরী বিমানন্দে একবার হরি 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 ওরে দানি ছিল তাহার মতি। সমবেত গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা ছিলেন কে? নহস রাজা। তিনি ছিলেন দানী রাজা, তিনি ছিলেন ধার্মিক রাজা। তিনি প্রসাদের দান করতে, কেমন করে দান করতে? নিঃস্বার্থে দান করতে। কেমন করে দান করতেন? নিঃস্বার্থে দান করতেন বাবা। ওই দানী রাজা দান করছেন কাদেরকে? শোনো, ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারি। তাহলে কাদেরকে দান করতেন তিনি? ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারিকে। যে সময় দানী রাজা দান করছিলেন ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারিকে, ঠিক সেই সময় দেবর্ষি নারদ ভারতবর্ষের অযোধ্যা নগরীতে প্রবেশ করেছিল। দেখছিল দানী রাজাকে, দেখছিল ধার্মিক রাজাকে, মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, যে অন্তর্যামী নারায়ণ তিনি যদি আমাদের পাপ পুণ্য বিচার করে, তাহলে এমন দানী রাজা, এমন ধার্মিক রাজা, এই রাজার পাপ পুণ্যকে বিচার করে রেখেছিলেন অন্তর্যামী নারায়ণ, আমাকে জানতে যেতে হবে। তাই দেবর্ষি নারদ বিনা তার যন্ত্রে সুর তুলে নারায়ণীর নাম করতে করতে বৈকুণ্ঠের দিকে চলেছে। কার নাম করতে করতে বাবা? নারায়ণের নাম করতে করতে। জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, নারায়ণ। এইবার সবাই মিলে বলুন, তাই গৌরী প্রেমানন্দে একেবার হরি 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 বল। ওকে নারায়ণ নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, 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 জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম। সমবেত গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, দেবর্ষি নারদ বিনা তার যন্ত্রে সুর তুলে নারায়ণীর নাম করতে করতে বৈকুণ্ঠেতে গিয়ে প্রবেশ করেছে। বৈকুণ্ঠেতে প্রবেশ করে দেবর্ষি নারদ না দূর থেকে কি দেখতে পেয়েছিলেন? ততক্ষণে অন্তর্যামী নারায়ণ অনন্ত নাগের উপরে শয়ন করে আছে। আর লক্ষ্মী দেবী তারই পরশে, লক্ষ্মী দেবী তারই পদসেবা করছে। মাগো, এমন দৃশ্য থেকে না দেবর্ষি নারদ নারায়ণের নাম করতে করতে চলেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ, এইভাবে নারায়ণের নাম করতে করতে দেবর্ষি নারদ অন্তর্যামী নারায়ণের পদতলে গিয়ে হাজির হয়েছিল। আর দেবর্ষি নারদ
অন্তর্যামী নারায়ণের পদতলে যেই মাত্র হাজির হয়েছে না, অন্তর্যামী নারায়ণ তিনি তো অন্তরে সবই জানেন। অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবশ্রী নারদকে বলেছিল, নারদ তুমি আমারই কাছে এসেছো, তুমি বিশ্রাম করো। অন্তর্যামী নারায়ণের কথা শুনে দেবশ্রী নারদ বিশ্রাম করতে বসেছিল। কিছুক্ষণ বিশ্রাম করার পর দেবশ্রী নারদ অন্তর্যামী নারায়ণের পদতলে গিয়ে বলছে, প্রভু আজ আমি এখানে কেন এসেছি আপনি নিশ্চয়ই জানেন প্রভু। অন্তর্যামী নারায়ণ অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে না দেবশ্রী নারদকে বলেছিল, নারদ তুমি আমারই কাছে কেন এসেছো? আমি জানি তুমি যে এসেছো ওই যে ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা নহস, ওই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছি সেটাই তো তুমি আমারই কাছে জানতে এসেছো, তাই না দেবশ্রী নারদ? দেবশ্রী নারদ বলছে, হ্যাঁ প্রভু সেটাই তো আমি জানতে এসেছি। আমাকে একটিবার বলে দিন না প্রভু, ওই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছে, আমাকে একটিবার বলে দিন না প্রভু। অন্তর্যামী নারায়ণ অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবশ্রী নারদকে বলেছিল, নারদ তুমি ওই রাজার কি রেখে এসেছো, ওই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছি সেটাই তুমি আমার কাছে জানতে এসেছো। দেবশ্রী নারদ বলছে, শুনবেন শুনবেন প্রভু শুনবেন, ওই রাজার আমি কি দেখে এসেছি শুনবেন? তাহলে শুনুন প্রভু, ওই রাজার আমি কি দেখে এসেছি। আমি দেখে এলাম নয়ন ভরি ওই না করিছি দান দোকরি জুড়ি, আমি দেখে গেলাম, আমি কি দেখে গেলাম, আমি এমন জানি রাজা কখনো দেখি না, আমি এমন ধার্মিক রাজা কখনো দেখি না, দেখে গেলাম নয়ন ভরে করিছে দান জোড়ে, চন্ডার ব্রাহ্মণ না করি গণ হস্তিনার রাজন, চণ্ডাল ব্রাহ্মণ না করি গণন হস্তিনার রাজ, যে বা তাহা কিছুই চাই তার কাছে তাহাই পাই। আই 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 ওরে দেব যাহা কিছুই চাই, ওরে তার কাছে ওরে তার কাছে তাহাই পায়। রাজা সদয় মুখী সদয় মুখে সদয় মুখী সদয় মুখে নামে সংকীর্তন, ও রাজার সদয় মুখে নাম সংকীর্তন, রাজার সদয় মুখী নামে সংকীর্তন, ও রাজার সদয় মুখে নাম সংকীর্তন, প্রভু এমন দানে কবু দেখি নাই, ওরে এমন দান কবু দেখি না, এমন দানে
কভু দেখি নাই, ওরে এমন দানি কবু দেখি না, তার গুণের কথা কাটিবা জানাই, ওরে এমন দানি কবু দেখি না, তার গুণের কথা কাটিবা জানাই। ওরে এমন দানি কবু দেখি না, মুখে হরি 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 বলে ভাই, ওরে গুণের কথা করে বাজানাই, মুখে হরি 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 বলে ভাই, ওরে গুণের কথা করে বাজানাই, মুখে হরি 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 বলে ভাই, গুণের কথা করে বাজানাই, মুখে হরি গৌর বিমাল একেবারে হরি 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 হরি। ওরে এমন দানি কবু দেখি না। এমন দানি রাজা আমি কোনোদিন দেখি নাই প্রভু। এমন কথা বলার সাথে সাথে অন্তর্যামী নারায়ণ অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবর্ষী নারদকে বলেছিল, নারদ আমি এখনই যাব ভারতবর্ষের অযোধ্যা নগরে, আমি প্রথমে ওই রাজার দান পরীক্ষা নেব। ওই রাজা যদি আমার এই দান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে ওই রাজাকে নিয়ে আসবো আমার এই বৈকুণ্ঠে। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, বৈকুণ্ঠ কথার অর্থ কি? বৈকুণ্ঠ কথার অর্থ কি বাবা? বৈকুণ্ঠ কথার অর্থ কি মাগো? বৈকুণ্ঠ কথার অর্থ হলো যার মনে কোনো কুণ্ঠা থাকে না, তার নাম হলো বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ